হ্যালো, কে বলছেন? শোলক বলছি। কেন ফোন করেছো? ফোন করেছি কারণ একটা সুখবর জানানোর জন্য। সমস্ত শাড়ি প্রায় তৈরি হয়ে এসেছে, যথা সময়ে যথা জায়গায় সব ডেলিভারিও হয়ে যাবে রানী। তাই মুখার্জি পরিবারের রানী হওয়ার স্বপ্ন তুমি ভুলে যাও, কারণ ওই বাড়িতে তোমার আসার আগেই অন্য কারোর পায়ের ধুলো পড়ে গেছে। সে ওই বাড়ির দায়িত্ব নিয়েছে, ওই বাড়ির চাবি নিয়েছে, আর তার নাম শোলক মুখার্জি। ওই বাড়ির বউ আমি, তাই ওই বাড়ির দরজায় অন্য কোনো মেয়ে সিঁথিতে সিঁদুর পরে, বেনারসি পরে, সানাই বাজিয়ে দাঁড়াবে না, একদম দাঁড়াবে না। দাঁড়াবো, আমি দাঁড়াবো। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে আমি দাঁড়াবো। তুমি জানো না, তুমি জানো না যে আমি কি গেম খেলেছি। শোলক, তুমি জানো না, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আমি এমন গেম খেলেছি যে গেম মহাভারতেও খেলা হয়নি। শকুনিও পারেনি, বুঝতে পেরেছো তুমি? শকুনিও পারেনি। শকুনি চাল চেলেছিল, মহাভারত হয়েছিল, কুরুক্ষেত্র হয়েছিল, আর আমি চাল চেলেছি কুরুক্ষেত্র বন্ধ করার জন্য। চলো, আমি ওই বাড়িতে যাব, বেনারসি পরে থাকবো আমি, আমার শীতে সিঁদুর থাকবে, শাখা পলা সব থাকবে, সব সানাই বাজবে, বিয়েন বসবে, নহবত বসবে। বোঝো তুমি? নহবত বসবে, আমি ওখানে ঢুকবো। আমি ওখানে ঢুকবো। উলুধ্বনি হবে, শঙ্করধ্বনি হবে, বরণ হবে আমার। প্রিয়দর্শিনী মুখার্জি আমাকে বরণ করবে, আর তুমি তখন জেলে থাকবে, জেলে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি শুধু। অবশ্যই তোমার আবার ইংরেজিটা আসে না, তাই না? না না, আসার দরকারও নেই, বাংলাটাই আসে। বাংলা মায়ের অ্যাংলো মেয়ে হওয়ার তো দরকার নেই, আমার বাংলাটাই আসে। আর বাংলাতেই আমি বলছি রানী তোমাকে, আমি তোমাকে বাজি ধরলাম। 3 দিনের মধ্যে, 72 ঘন্টার মধ্যে সমস্ত শাড়ি ডেলিভারি হয়ে যাবে। আর তারপর আমি ওই বাড়িতে যাচ্ছি, আমার স্বামীকে নিয়ে, পুরো পরিবারকে নিয়ে। পারবে না, কারণ তোমার ওই জমিন হাটাতে এমন একজন আছে যে আমার বাকি কাজটা করে দেবে। কে আছে? কে? শোলক, রানীর সাথে কথা বলছিস? রানীকে তো ওই বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার উপরই পড়েছে। আমি শাড়ি বানাচ্ছি, আমি শাড়ি ধ্বংস করব, আমি সুতোয় গাচ্ছি, আমি আগুন লাগাবো। তুই বুঝতে পারিসনি, কেউ বুঝতে পারেনি ওই বাড়িতে নাটক করে আমি কিভাবে এখানে এসেছি, তোদের মধ্যে মিশেও গেছি। এবার শুধু শেষ চালটা বাকি আছে, শেষ চালটা। তারপরেই দেখবি। কে? মা, তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, না কিছু না। দিদি, আমি ওদের জানিয়ে দিয়েছি যে সমস্ত শাড়ি 72 ঘন্টার মধ্যে ডেলিভারি হচ্ছে। আমি কিন্তু ওদের জানিয়ে দিয়েছি। আর মা, কি? তুমি সমস্ত শাড়ি আজ থেকে গোছাতে শুরু করে দাও। হ্যাঁ, আমি অর্ণবকে আর সৌম্যজিৎকে বলে দিয়েছি সবকিছু গুছিয়ে নিতে। আর তুমি গাড়িটাও বুক করে দাও। আর 3 দিন পরেই পার ইন্ডাস্ট্রিকে টক্কর দিতে শহর কলকাতায় যাচ্ছে শোলকের কোম্পানি SS শোলক শাড়ি। ফোন এসেছিল শোলকের? কি বললো?
3 দিনের মধ্যে শাড়ির ডেলিভারি দিচ্ছে। সব খবরই তো জানা আছে, মোটামুটি সব খবর জানা আছে। কি কি শাড়ি, তার কি কি কালার্স, কি কি প্রিন্ট, কি কি ডিজাইন, সমস্ত কিছু, সমস্ত খবরই জানা আছে। ইনফ্যাক্ট কখন শাড়িগুলো প্যাকিং হবে, কখন সেগুলোর ডেলিভারি হবে, কোন গাড়িতে শাড়িগুলো যাবে, তার নাম্বারটা। স্বাভাবিক, কারণ সেখানেই আছে এ বাড়ির আরেকটা বউ, শাড়ি মুখার্জি। একদম না, একদম জোরে জোরে কথা বলো না, আস্তে। দেওয়ালেরও কান আছে জানো তো, যা বলবে শুনে নেবে। তবে একটা কথা জেনে রেখো, শোলক মুখার্জিকে এই বাড়ির থেকে বার করার পর যেটা করব সেটা হলো এই বাড়ির থেকে বেরোবে শাড়ি মুখার্জি। আর যাই হোক, কোনো মজুর মুখার্জি বাড়ির বউ হতে পারে না, সেই যোগ্যতা ওদের নেই। এটা ওদের বুঝতে হবে, এটা ওদের বুঝিয়ে দিতে হবে, রাইট? এটা তো ওদের ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। যাই হোক, এসব কথা এখন থাক, তুমি বরং আনন্দ করো, এনজয় করো, সামনে তোমার বিয়ে তো। তুমি একটা কাজ করো, তুমি আঁচলের সঙ্গে যাও, অনেক কেনাকাটা বাকি আছে, বেনারসি কিনতে হবে, ব্লাউজ তৈরি করাতে হবে, ও অর্নামেন্টসও কেনা হয়নি। অর্নামেন্টস অর্নামেন্টস আমি ওগুলো পরবো যেগুলো শোলক পরেছিল। কারণ ওগুলো তো বাড়ির বউয়ের গয়না, আর সেগুলোই আমি পরবো। আর শাড়ি শাড়ি আমি ওই বেনারসিটাই পরবো যেটা শোলক পরেছিল। শুধু ব্লাউজটা আমি চেঞ্জ করে নেব, হ্যাঁ ব্যাস, আর কিচ্ছু না। আপনি ভাববেন না আমাকে নিয়ে আমি খুব ভালো অ্যাডজাস্ট করতে পারি, সেটা ভালোবাসার জন্য, সার্থকের জন্য। সার্থক ইজ মাই লাভ আন্টি, সার্থক ইজ মাই লাভ। আমি সার্থককে যেভাবে হোক আমি তুলে নিয়ে আসবো। রানী, তোমায় কিচ্ছু করতে হবে না, যা করার এবারে শাড়ি করবে। কি সুন্দর নাটকটা করে শাড়িকে এই বাড়ি থেকে বার করলাম, গোডাউনে পড়লাম, তারপর সেখান থেকে কত সহজে আমার ভাই সঞ্জয় শাড়িকে উদ্ধার করলো। কি ভাবলো কে জানে, বোকা ছেলে। বুঝলে মম, সঞ্জয়টা বড্ড ইম্যাচিওর, জানে না যে আমরা পোড় খাওয়া মানুষ, পুরো জমিন হাটাকে ঘোল খাইয়ে দেবো তো কোন ছাড়। যাক, চলো এখন শপিংটা করে আসা যাক। আচল, আচল, কি হয়েছে বাবাজি, কিছু বলবে? হ্যাঁ কি বলবো বলো? শাড়ি ডেলিভারি করতে 3 দিন বাকি, তাই গেমটা খেলতে হলে তাড়াতাড়ি খেলে দাও, লেট করো। সার্থকের সঙ্গে ডিলটা ফাইনাল করে ফেলো, ঠিক 4 দিনের মাথায় বিয়ের বন্দোবস্তটা করো। আমাদের কাছে কিন্তু আর একদম সময় নেই। 4 into 24 hours into 60 minutes, ব্যাস এটুকুই সময় বরাদ্দ রয়েছে। চিন্তা করো না ভাই, মুখার্জি বাড়ির সেই ক্ষমতা আছে যে 4 দিনের মধ্যে প্রস্তুত হয়ে বিয়ে দিতে পারে। 4 দিনের মধ্যেই রানী বিয়ে হবে আমার ছেলে সার্থকের সঙ্গে। आप
এই ঘরে আপনি কি করে ঢুকলেন? अंदर कैसे घुस गया? चाबी तो मेरे पास था। পৃথিবীতে এমন কোনো তালাচাবি নেই যে পল্লবকে আটকাতে পারে, বুঝলেন? ওই মহাভারতে শুনেছেন না শকুনি মামার কথা? এই যুগে সেটা হলাম আমি। आप अंदर कैसे आया और क्यों आया? কি হয় মানে কেন এসেছি? দেখুন, আপনি তো এই শহরের গেস্ট, অতিথি, তাই অতিথি সৎকার করার জন্য এসেছি। माने দেখুন, ये सब क्या है? এরা সব গুন্ডা আছে নাকি? একদম ঠিক ধরেছে, এরা গুন্ডাই আছে। আপনি তো ত্রাতা হয়ে উঠেছেন, তাই না? শোলকের পাশে এসে দাঁড়িয়েছেন, শোলককে টাকা দিচ্ছেন, শোলককে হেল্প করছেন। কি ঠিক বলেছি তো? আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি? এই একটা সাধারণ কেমিস্ট্রির কথা জানতে চাইছি। কে আপনি? চাকি, পুটিরাম চাকি। পুটি বলে কিন্তু ভাববেন না চুনো পুটি, আসলে কিন্তু রাঘব বোয়াল। আমি এখানে ঘাই মারলে আপনার মুম্বাই আর আরব সাগর সে ঘাই দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? क्या मतलब क्या है? आप लोग घर के अंदर क्यों आया? পয়সা দিয়েছেন না শোলককে? ফোন করে পয়সা বাবাস চান কেন পয়সা চাইবো কেন? কারণ আমরা চাই না কেউ শোলকের পাশে এসে দাঁড়াক। গুলি মারো না, গুলি করো না। এমন অবস্থা করো যেন আগামী 3 দিন নিজের পায়ে দাঁড়াতে না পারে। হাসপাতালের খরচা রানী দিদিমণি দিয়ে দেবে, তাই না? আর আমি বেড বুক করে এসেছি। হ্যাঁ, পার ইন্ডাস্ট্রিজের মাঝখানে যে এসে দাঁড়াবে না, সে নিজের 2 পায়ে আর দাঁড়াতে পারবে না। নেই 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 নেই, পার ইন্ডাস্ট্রি নেই। রানী দিদিমণির যে বিয়ে হবে, সেই বিয়ের মাঝখানে যদি কেউ বিঘ্ন ঘটায়, তাহলে তো তাকে 2 পায়ে দাঁড়িয়ে থাকতে দেওয়া যায় না। হ্যাঁ, তাই হাসপাতালে বেড বুক করে দিয়েছি, ডাক্তারকে বলে দিয়েছি, আর বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। কি বলছেন কি আপনারা? হ্যাঁ, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ওই অ্যাম্বুলেন্সই নিয়ে যাবে আপনাকে। এই যে দত্ত স্যার, চাক্কারটা কি বলুন তো? কি চাক্কার? মানে আপনি শোলকের পাশে দাঁড়ালেন কেন? তার মানে কি বাড়ির বউ মুখ পুড়িয়েছে? এই तमीज से बात करो, तमीज से बात करो। ओ मेरा बेटी जैसी है, আমার মেয়ের মতো, মেয়ের মতো। तमीज से बात करो। गंदा आदमी, তোমার লজ্জা হয় না? জানো আর ছেলে। এই, সময় বেশি নেই, বেরোচ্ছি আমরা। এত ফুটেজ খেয়ে কোনো লাভ নেই। বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ ওয়েট করলে আরো চার্জ বেড়ে যাবে। কি করবেন? কি করবেন আপনি? কি করবো? এই স্টেশন নিয়ে আয়, নিয়ে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই হেল্প কর, চল চল। বলো, সবাই মিলে ধর। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, যা ধর ধর ধর, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। যাক, 3 দিনের জন্য নিশ্চিন্ত, কোনো কাঁটা থাকবে না। সোশ্যাল সার্ভিস করতে এসেছে, সোশ্যাল সার্ভিস। আরে বাবা, পুটিরাম চাকি বলে কি আমি চুনো পুটি? রাঘব বোয়া,
জলে ঘাই মারলেই বুঝতে পারবে প্রতাপ কত। চলুন। আঁচল ফোন করেছে। হ্যালো, কি খবর? পায়ে গুলি চালিয়ে দিয়েছি। হোয়াট? গুলি চালাতে গেলে কেন? উচ্চরাম বাবু গুলি চালিয়ে দিয়েছে। আরে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে মিনিমাম 3 দিনের জন্য। কিন্তু হাসপাতালে আরে কিচ্ছু হবে না। আরে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলাম, স্ট্রেচার নিয়ে এসেছিলাম, তুলে নিয়ে চলে গেছে। কোনো যেন কেস না হয়, আমি কিন্তু পুলিশি ঝামেলায় জড়াবো না। কোনো ঝামেলা হবে না। এবারে তুমি কি করবে শোলক? তোমার এত বড় ভরসা, সে তো এখন হসপিটালে। এবার ডিল হবে সার্থকের বিনিময়ে। তুমি সার্থককে দেবে, আর তার বিনিময়ে তুমি পাবে তোমার কেস থেকে অব্যাহত। এসো রানী, দাঁড়াও। এই নাও, এই নাও। এই হলো বেনারসি শাড়ি, আর এই হলো গয়না। এইগুলো তো সব তোমার জন্যই হয়েছিল, তোমার কথা ভেবেই তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এমন সব ঘটে গেল বাড়িতে, বিশ্বাস করো এখনো যখন সেগুলো ভাবি না, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, খুব খারাপ লাগে। সবচেয়ে বেশি খারাপ লাগে কোথায় জানো? আমার ছেলের জীবনটা একটা অন্য খাতে বয়ে গেল। আর ওই মেয়েটা, ও তো আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিল। চেকে ছাড়ো, ছাড়ো এসব কথা এখন বলে কোনো লাভ নেই। ভালো কথা ভাবি, তুমি এগুলো রাখো। তুমি তো এগুলোই পরতে চেয়েছো, এই শাড়ি পরে, এই গয়না পরে তুমি এই বাড়ির বউ হয়ে আসতে চেয়েছো, তাই তো? তাই আজ এগুলো সব আমি তোমাকে দিলাম, তোমার কাছেই রাখো। আর বাকি শপিং তো হয়েই গেছে। মানে ধরো তোমার জুতো থেকে শুরু করে তোমার স্পেশালি ব্লাউজ আর বাকি যা যা আদার্স সবকিছুই তো শপিং হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তাহলে রানী সত্যি সত্যি এই বাড়ির বউ হয়ে আসছে? এখনো কি তোর এটা নিয়ে ডাউট আছে? না, শোলক তো আছে। শোলক যদি অ্যালাউ না করে, আর তাছাড়া এখনো ডিভোর্সও তো হয়নি। সব হয়ে যাবে অদ্রিজা, সব হয়ে যাবে। ডিভোর্স পেপারে সাইনও হয়ে যাবে, বিয়েটাকে মিথ্যেও প্রমাণ করা হয়ে যাবে, সব হয়ে যাবে। তুমিও সব নিয়ে চিন্তা করো না রানী, তুমি এগুলো নিয়ে চলে যাও। চুরি করছো নাকি? শেষে প্রিয়দর্শিনী মুখার্জি তার বৌমার ঘরের জিনিস চুরি করছে। তুমি? হ্যাঁ, আমি। চুরি করছিলেন। শোলকে ঘরে ঢুকে আলমারি খুলে সেই আলমারি থেকে শাড়ি, গয়না, বেনারসি চুরি করছিলেন। শেষ পর্যন্ত গয়না চোর হয়ে গেলে তুমি। ভদ্রভাবে কথা বলা আদিত্য। ভদ্রভাবে কথা বলবো? ভদ্রভাবে কথা বলবো, এরপরেও তোমার লজ্জা করছে না? একবারও লজ্জা করছে না যে নিজের বৌমার ঘরে ঢুকে তার শাড়ি গয়না চুরি করছো?
একবারও লজ্জা করছে না? আর রানী তুমি বা কি? অন্যের গয়না পড়ছো, অন্যের বেনারসি পড়ছো, তাই বলে কিন্তু একবারও ভেবো না যে অন্যের বরটা তোমার হয়ে যাবে। কোনো দিনও হবে না, কোনো দিনও না। আপনি আমাকে চেনেন না। আমি যা ডিসাইড করি তাই হয়। নাহলে আপনার ওই সেকেন্ড হ্যান্ড ছেলেকে আমি বিয়েই করতাম না। তার মানে কি বলতে চাইছো কি তুমি? এটা তোমার জেদ না ভালোবাসা? দুটোই একসঙ্গে। না, তুমি ভালোবাসো না, একদম ভালোবাসো না। সম্পূর্ণ জেদের বশবর্তী হয়ে তুমি এটা করছো। বেশ করেছি, বেশ করেছি। আমার পেছনে প্রিয়দর্শিনী মুখার্জি আছে, আঁচল মুখার্জি আছে। আমি কারোর পরোয়া করি না, কারোর না। আর আপনাকে তো নয়। চুরি হচ্ছে, চুরি করছো, লজ্জা করছে না একবারও? মনে আছে এই শোলক মুখার্জিকে তুমি মজুর বলতে? সেই শোলক মুখার্জির গয়না চুরি করছো, একবারও লজ্জা করছে না? একবারও না? ছি! প্লিজ ড্যাড, কথায় কথায় তো সিন ক্রিয়েট করা বন্ধ করো তো। তুমি সিন ক্রিয়েট করছো কিন্তু তুমি। চুপ করো। 100 বার সিন ক্রিয়েট করবো, 100 বার করবো। আর প্রিয়দর্শিনী, অনেক হয়েছে, অনেক অন্যায় করেছে, অনেক পাপ করেছে, এবার অন্তত বন্ধ করো এগুলো, প্লিজ বন্ধ করো। প্রশ্নই ওঠে না, বুঝেছো? এগুলো বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না আদিত্য। আমি এই বাড়িতে আমার ছেলের বউ হিসেবে রানীকে দেখতে চাই, এটা তুমি জানো। তাহলে বন্ধ করতে বলছো কেন? এই বাড়িতে শোলকের কোনো জায়গা নেই, আমি ওকে পছন্দ করি না। আর কান খুলে এটা শুনে রেখে দাও, শোলক এই বাড়িতে আর ফিরবে না। ও যাতে এই বাড়িতে না ফেরে তার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে।